এখানে প্রথমেই একটা মিসকনসেপশন দূর করা দরকার। ডায়াবেটিক ডায়েট বলে কোনো ডায়েট হয় না। ডায়াবেটিক ডায়েট মানে নরমাল হেলদি ডায়েট। অর্থাৎ যে ডায়েটটা একজন সাধারণ মানুষের পক্ষে হেলদি ডায়েট। হেলদি ডায়েট মানে কি? তার মধ্যে অতিরিক্ত ক্যালোরি থাকবে না, তেলে ভাজা বা ভাজাভুজি জিনিস কম থাকবে, হ্যাঁ? শর্করার পরিমাণ সাংঘাতিক বেশি কিছু থাকবে না, এবং যেটাকে আমরা বলি অ্যাডিকুয়েট রাফেজ। রাফেজ বলতে যেমন ধরুন শাকসবজি, ফলমূল এই জিনিসগুলো বেশি থাকবে। কতগুলো প্রচলিত মিসকনসেপশন আছে, যেমন ডায়াবেটিস হলে কিন্তু কোথাও ফল খাওয়া বারণ নয়, বরঞ্চ ফলটা আমরা বেশি করে খেতে বলি এক্ষেত্রে। এক নম্বর, হ্যাঁ, কিছু কিছু ফল আছে যেমন আম বা আখ, এগুলোকে আপনি অ্যাভয়েড করবেন, কিন্তু তাছাড়া অন্যান্য ফল অর্থাৎ আপেল, মোসাম্বি, কমলা লেবু এগুলো খেতে কোনো অসুবিধা নেই। কলার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, কলাতে একটু ক্যালোরি বেশি থাকে সেই জন্য আমরা অ্যাভয়েড করতে বলি, বাট আদারওয়াইজ সেটাও কিন্তু খুব একটা সাংঘাতিক বারণ কিছু নয়। অর্থাৎ স্বাভাবিকভাবে আপনি যদি, যেটা আপনাকে ইম্পর্টেন্ট, ভাত রুটির মধ্যে কোনো তফাৎ নেই, এটা ভীষণ ইম্পর্টেন্ট। ভাত এবং রুটি দুটোরই ক্যালোরিফিক ভ্যালু এক, সেই জন্য মানে যেটাকে সেই দিক থেকে বলতে গেলে মানে ভাত রুটির মধ্যে আলাদা করে চয়েসের কোনো কারণ নেই, এবং প্রপার শাকসবজি ডাল ইত্যাদিগুলো খাওয়া দরকার, মাছ মাংস সবই সম পরিমাণে খাওয়া দরকার, যদি ডায়াবেটিসের সঙ্গে অন্য কোনো কমপ্লিকেশন না থাকে। এখন যদি ডায়াবেটিসের সঙ্গে কিডনির প্রবলেম কারো থাকে, সেক্ষেত্রে ধরুন প্রোটিনটাকে একটু রেস্ট্রিক্ট করতে হবে। এরকম কতগুলো ব্যাপার আছে। সেরকম ভাবে ওরকম কোনো খাওয়ার কিছু নেই, যেটা আপনাকে বললাম যে ভাত ডাল তরকারি সাধারণ খাবারগুলোই দরকার। যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে ফ্র্যাঙ্ক মিষ্টিটা খাবেন না, রান্নার তেল ঘির পরিমাণটা কম রাখবেন, এইগুলো হচ্ছে অ্যাভয়েড করার জিনিস। কিন্তু কোনো একটা পার্টিকুলার খাবার খেলে ডায়াবেটিস হবে না এরকম কোনো ব্যাপার নেই। মিষ্টি জাতীয় খাবার যেগুলো মানে সুইটস যেটাকে, সেটাকে আমরা অ্যাভয়েড করতে বলি, এবং যেটা বললাম তেলে ভাজা এই খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করতে বলি। এক কথায় সহজ উপায় হচ্ছে ডিসিপ্লিন লাইফ। লাইফ যদি ইনডিসিপ্লিন হয় তাহলে কোনো জিনিসই যেমন ঠিক মতো হয় না, ডায়াবেটিসের কন্ট্রোলও ঠিক মতো হয় না। এটা হচ্ছে প্রথম এবং প্রধান ব্যাপার। এই কথাটাকে মনে রাখতে হবে। অর্থাৎ আপনাকে ডায়েট, এক্সারসাইজ, ওষুধ ডাক্তারবাবু যেরকম বলেছেন সেটা তো শুনতে হবেই। কিন্তু তার সঙ্গে তাকে তিনি যদি বলে থাকেন ৩ মাস বাদে এসে দেখাতে, তাকে যদি আপনি ৬ মাস ১ বছর বাদে দেখান, আপনি কখনো আশা করবেন না যে তার ডায়াবেটিস কন্ট্রোলটা ঠিক মতো হবে। কারণ ডায়াবেটিসের ক্ষেত্রে এই মনিটরিং ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, এবং ডায়াবেটিসের বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু কোনো সিম্পটম থাকে না, অর্থাৎ সিম্পটম দিয়ে যদি আপনি ডায়াবেটিস বোঝার চেষ্টা করেন যে কতটা ভালো আছে কতটা খারাপ আছে, সেটা চরম মূর্খামির পরিচয়। সেই জন্য আপনাকে ৩ মাস ৪ মাস বা ৬ মাস আপনার ডাক্তারবাবু যেরকম অ্যাডভাইস করেছেন সেই রকম রক্ত পরীক্ষাগুলো করে দেখিয়ে যাবেন। আরেকটা খুব কমন ভুল যেটা অনেকেই করেন, যে ডায়াবেটিসের ধরুন ফাস্টিং বিপি সুগার করা হলো, সেই দিনটা তারা ওষুধ না খেয়ে টেস্ট করেন। এটা সম্পূর্ণ ভুল। ওষুধ না খেয়ে টেস্ট করলে আপনার সুগার বেড়ে থাকবে, এটি একটি ছোট বাচ্চাও বলতে পারে। আমাদের ব্লাড টেস্টের উদ্দেশ্য হচ্ছে ওষুধ খেয়ে আপনার সুগারটা কত কম থাকছে। টেস্টের দিন যদি ওষুধটা বাদ পড়ে, তাহলে অটোমেটিক্যালি সেই রিপোর্টটা ভুল রিপোর্ট হবে। ডায়াবেটিসকে চিরবিদায় জানানোর রাস্তাটা এখনো আমাদের কাছে আসেনি। এখনো আমরা এই প্রশ্নের উত্তর জানি না। কিন্তু কতগুলো ব্যাপার আছে, যেমন ধরুন যেটা বলেছি ওজন কমাতে পারলে ডায়াবেটিসকে রিভার্স করে দেওয়া যায়। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত যে জিনিসটাকে আমরা বলি রিভার্সাল অফ ডায়াবেটিস, এখনো পর্যন্ত কিন্তু আমরা পাইনি। যেটা পেয়েছি রেমিশন অফ ডায়াবেটিস, অর্থাৎ অনেকের ক্ষেত্রে আমরা যেটা পাই যে ওজন বেশি ছিল, ওজনটা কমালেন, ডায়াবেটিসটা কমপ্লিটলি কন্ট্রোল এসে গেল, এতটাই কন্ট্রোল এসে গেল যে তাকে কোনো ওষুধ ইউজ করতে হচ্ছে না, এটা কিন্তু আমরা পাই। কিন্তু রিভার্সাল অর্থাৎ সম্পূর্ণভাবে কিওর হয়ে গেল, রিভার্সালের কমপ্লিট ডেফিনিশন হচ্ছে HbA1c, অর্থাৎ ডায়াবেটিসের যেটা আমরা একটা মাপার জন্য যে টেস্ট আমরা ইউজ করি, গ্লাইকেটেড হিমোগ্লোবিন, সেই ভ্যালুটা যদি 5.7 এর নিচে হয় এবং অন্তত ৬ মাস থেকে ১ বছর ওষুধ না খাওয়ার পরে, উইদাউট মেডিসিন, তাহলে আমরা বলতে পারি যে ডায়াবেটিসের একটা রেমিশন হয়েছে। এবার সেই রেমিশনটা যদি ৫ বছর ৬ বছর থাকে তাহলে আমরা বলতে পারি রিভার্সাল। কিন্তু ঘটনাচক্রে দেখা যায় কারো ক্ষেত্রে সেই জিনিসটা থাকে না। কারণ ডায়াবেটিস যাদের হচ্ছে তাকে যদি বলা হয় যে আপনি সমস্ত কিছু খাওয়ার ছেড়ে দিন, কোনো কিছু মানে এগুলো করবেন না, রেগুলার মেশিনের মতো কাজ করে যান, অসম্ভব ডিসিপ্লিন লোক ছাড়া শতকরা ৯৯ ভাগ লোকের পক্ষে সেটা সম্ভব নয়। ১% লোকের ক্ষেত্রে হতে পারে যারা কিন্তু কমপ্লিটলি সেটাকে কন্ট্রোলে রাখে। ডায়াবেটিসের ফেরত আসার মানে রেমিশনে যাওয়ার পরও ফেরত আসার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এই লাইফস্টাইলটার গন্ডগোল হয়ে যাওয়া, খাওয়া দাওয়ার ক্ষেত্রে রিল্যাক্সড হয়ে যাওয়া। ডায়াবেটিস মনে রাখতে হবে এমন একটি শত্রু যাকে কিন্তু কখনোই আপনার ইগনোর করা চলে না। একবার ওয়ান্স ডায়াবেটিক, আপনাকে সারাক্ষণ সতর্ক থাকতে হবে। আপনাদের ডায়াবেটিস সংক্রান্ত যদি আর ফার্দার কোনো ওপিনিয়ন বা কিছু দরকার হয়, আমি ডক্টর সুজয় মজুমদার বলছি। আপনারা হেলথ ইম্প্যাক্ট চ্যানেলে যোগাযোগ করতে পারেন।